My dear audiences, Assalamu alaikum. Now I am going to start a new grammar class. Today I will help you learn the use of be verb. ফার্স্টে আমি বলে নিচ্ছি বি ভার্বের তিনটা ফর্ম: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্মে বি ভার্ব তিনটা: পাস্ট ফর্মে দুইটা আর পাস্ট পার্টিসিপলে একটা। প্রেজেন্ট ফর্মে বি ভার্ব তিনটা অ্যাপিয়ারেন্সে থাকে: এম, ইজ, আর। পাস্ট ফর্মে অজ, ওয়ার। পাস্ট পার্টিসিপলে শুধুমাত্র একটা, বিন। আমরা এখন প্রেজেন্ট টেন্সের যে তিনটা অ্যাপিয়ারেন্স আছে, বি ভার্বের তিনটা ব্যবহার আছে, সেই তিনটা এখন এক্সাম্পল লিখব। এখানে এই এমটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজড হয়েছে। যখন এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন সিস্টেমটা এরকম হবে, তখন কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তখন এক্সাম্পল 2 নিচ্ছি আমরা। এম এর ব্যবহার করব। তখন একটা মেইন ভার্ব থাকবে, এই বি ভার্বের যে একটা রূপ এম, এটার পরে একটা মেইন ভার্ব থাকবে, সাথে আইএনজি যোগ হবে। তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এবার আমরা ইজের ব্যবহার করব। গুড গার্ল, এটা হচ্ছে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব হিসেবে আসে তখন এরকম, সে যে গুড গার্ল। অর্থাৎ এই যে এম, ইজ, আর, এই ভার্বগুলোর পরে কোনো অক্সিলিয়ারি ভার্ব বা মেইন ভার্ব কিছু লাগে না, শুধুমাত্র সরাসরি বসে যায়, তারপরে একটা অ্যাডজেক্টিভ আসে। তখন বা একটা নাউন ফর্ম আসে,
নাউন ফ্রেজ আসে অথবা অ্যাডজেক্টিভ আসে সরাসরি, তখন এই এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মেইন ভার্ব হিসেবে ইউজড হয়। এবার এই ইজের আমরা ব্যবহার করব অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। তখন দেখো এটা হচ্ছে মেইন ভার্ব, এমভি লিখলাম, এমভি সংক্ষেপে লিখলাম এমভি। এটা হচ্ছে এভি অক্সিলিয়ারি ভার্ব, কারণ এখানে পরে একটা মেইন ভার্ব আছে এবং আইএনজি যোগ হয়েছে তার সাথে, অর্থাৎ গো ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। আর পরে নিলাম ইজ, শি ইজ এ গুড গার্ল, এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে যখন এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নিব আমরা তখন আসবে এরকম ইটিং রাইস, তখন এটা অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ এভি নিলাম। এবার আমরা আর এর ব্যবহার করব। They are players. They are players. তাহলে এখানে আরটা হচ্ছে মেইন ভার্ব অর্থাৎ এমভি সংক্ষেপে। আর যখন এটাকে আমরা অক্সিলিয়ারি হিসেবে নেব তখন এরকম আসবে they are playing ফুটবল। তাহলে আমরা বি ভার্ব প্রেজেন্ট ফর্মে তিনটা রূপে যে ইউজড হয় সেই তিনটার ইউজিংটা আমরা এখানে এক্সাম্পল সহ দেখালাম। তাহলে এখানে আরটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ এভি সংক্ষেপে, আর প্লের সাথে আইএনজি যোগ হয়েছে, প্লে হচ্ছে মেইন ভার্ব, প্লের সাথে আইএনজি যোগ হয়েছে। এখানে হচ্ছে হি ইজ ইটিং রাইস, ইজ অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসছে, আর ইটের সাথে আইএনজি যোগ হয়েছে অর্থাৎ ইট হচ্ছে মেইন ভার্ব, সাথে আইএনজি যোগ হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এখানে দে আর প্লেইং ফুটবল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর দে আর প্লেয়ার্স এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আই এম স্টুডেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে এমটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে ইউজড হয়েছে, আর এম গোয়িং টু স্কুল ওটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এমটা এখানে আই এম গোয়িং টু স্কুল, এখানে এম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর গো হচ্ছে মেইন ভার্ব, গোর সাথে আইএনজি যোগ হয়ে গোয়িং অর্থাৎ আই এম গোয়িং টু স্কুল এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। এবার আমরা যাব পাস্ট টেন্সে অর্থাৎ বি ভার্বের পাস্ট ফর্মে যাব। তো আমরা উপরের অংশ মুছে দেব।
বি ভার্বের পাস্ট ফর্ম ছিল হচ্ছে অজ অর, এখানে লেখা ছিল। তো আমরা নাম্বার 7 এক্সাম্পল নেব। I was and a new person there. সেখানে আমি একজন নিউ পারসন ছিলাম। তো এটা যখন একটা মাত্র ভার্ব আছে এখানে, এখানে আর কোনো ভার্ব নাই, তাই ওয়াজটা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের মেইন ভার্ব হিসেবে ইউজড হলো। এবার আমরা এটাকে নিব অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। তাহলে নাম্বার 8, I was cooking food. এখানে এটা অক্সিলিয়ারি ভার্ব, কারণ এই অজের পরে একটা মেইন ভার্ব আছে কুক, কুকের সাথে আইএনজি যোগ হয়ে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। I was cooking food. এবার আমরা ওয়ারে যাব। ওয়ার হচ্ছে প্লুরাল নাম্বারের সাথে যাবে। We were players. এটা এখানে মেইন ভার্ব, কারণ এর সাথে কোনো মেইন ভার্ব আর নাই আলাদা। তো এটা পাস্ট টেন্সের মেইন ভার্ব। এবার আমরা এটাকে অক্সিলিয়ারি করব। এটাকে অক্সিলিয়ারি করব। They were dancing. খেয়াল করে দেখো, এখানে ওয়ার্ডের পরে একটা মেইন ভার্ব আছে ডান্স, ডান্সের সাথে আইএনজি যোগ হয়েছে, তখন এই ওয়ার্ডটা অক্সিলিয়ারি ভার্ব এবং এই টেন্সটা চলে আসলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার আমরা বিনে যাব। এটাকে মুছে দিই। বিন কিভাবে ব্যবহৃত হয়? বিনটা থাকা অর্থে, দেখা অর্থে এভাবে ব্যবহৃত হয়, খাওয়া অর্থেও ব্যবহৃত হয় অনেক সময়। যেমন 11, Have you ever been খুলনা? তাহলে এখানে এই বিনটা মেইন ভার্ব হিসেবে এসছে। আবার যখন অক্সিলিয়ারি ভার্বের রূপ নেয় তখন সেটা কেমন হবে দেখি।
সেটা হবে এটা কমপ্লিট হলো না, আমরা এখানে চলে আসলাম। এখানে দিয়ে দিই taught grammar by the teacher. আবার যদি এটা হলো, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম হলো। এবার আমরা যদি এটাকে আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাই অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, তখন আবার এরকম আসে এই যে বিন চলে গেল হ্যাজের সাথে, একটা অক্সিলিয়ারি ভার্ব হয়ে গেল। ইট হ্যাজ বিন raining. For an hour. 1 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। তখন এটা চলে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, হ্যাজের সাথে বিন গেলে এটা চলে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব। এটাকে আমরা একটু গাঢ় করে লিখে দিই, একটু হালকা হয়ে গেছিল। Now I am going to finish my class and I will meet you in the another class. I hope you will be all well and wait for my new class.